কিছুক্ষণের মধ্যে আত্মপ্রকাশ ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আয়োজন ঘিরে সমবেত তরুণদের উচ্ছ্বাস। আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে একটা সোনার বাংলাদেশ গড়ার। আমরা চাই যে এই নতুন রাজনৈতিক দলের হাত দিয়ে একটি সোনার বাংলাদেশ গঠন হোক। আসলে এই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা একটি ন্যায়ভিত্তিক এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাজ করার জন্য চেষ্টা করি। অনেকটা স্থিতিশীল নিত্যপণ্যের বাজার দাম নাগালে রাখতে রাজশাহীতে শুরু ট্রাক সেল কার্যক্রম, রোজায় বাড়বে পরিধি। এবং ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় শুরু হচ্ছে মাছ ধরার 2 মাসের নিষেধাজ্ঞা। তীরে ফিরছেন জেলেরা, বাড়ছে দুশ্চিন্তা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে যাচ্ছে দেশের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণ প্রজন্মের রাজনৈতিক দলের। এ উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেবেন। নাফিয়া ফারজানার প্রতিবেদন। প্রস্তুত মঞ্চ, বিছানো হয়েছে লাল গালিচা, আর কিছুক্ষণ পরেই মাহেন্দ্রক্ষণ। আত্মপ্রকাশ হবে দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক দলের। বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। শুক্রবার সকাল থেকে অনুষ্ঠানে দলে দলে আসছে মানুষ। আগত মানুষের মধ্যে অধিকাংশই তরুণ ও শিক্ষার্থী। আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে একটা সোনার বাংলাদেশ গড়ার। আমরা চাই যে এই নতুন রাজনৈতিক দলের হাত দিয়ে একটি সোনার বাংলাদেশ গঠন হোক। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিবেন বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও দূতাবাসের প্রতিনিধিরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া অভ্যন্তরীণ শৃঙ্খলায় নিয়োজিত আছে স্বেচ্ছাসেবী ও নিরাপত্তা কর্মী। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে এবং আমরাও চেষ্টা করব যে আমাদের পলিটিক্যাল পার্টির মাধ্যমে আসলে এই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা একটি ন্যায়ভিত্তিক এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাজ করার জন্য চেষ্টা করব। ইতোমধ্যে সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে 150 সদস্যের কমিটি হতে যাচ্ছে বলে জানা গেছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মোহনা, আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন সেখানে কি প্রস্তুতি দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় জেলার একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। দলের চূড়ান্ত কমিটি এবং তা প্রকাশ করবেন। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি নতুন যে রাজনৈতিক দলটি হবে তার আহ্বায়ক হবেন নাহিদ ইসলাম, যিনি কিনা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম কাণ্ডারি ছিলেন। তার আহ্বায়ক হিসেবে তিনি যখন ঘোষণা করবেন নামগুলো, এর পরপরই কিন্তু আমরা জানতে পারবো যে কে কে থাকছেন চূড়ান্ত কমিটিতে এবং কারা কারা অবস্থান করছে। নাম জানতে পেরেছি যারা যারা থাকবেন বলে আমরা জেনেছি। তার মধ্যে আমরা জেনেছি যে আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং আমরা জেনেছি সদস্য সচিব হবেন আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক হবেন নাসির উদ্দিন পাটোয়ারি, এমনকি মুখ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক হবেন সামান্তা শারমিন। এবং আপনারা জানেন যে এই নামগুলো তারা এখনো প্রকাশ করেনি, কিন্তু আমরা এরপরও ভেতর থেকে বা অন্যান্য সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই রাজনৈতিক দল তাদের চূড়ান্ত কমিটিতে, এবং সেখানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকতে পারেন সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকবেন হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র আপনারা ঐক্য করে ওই জায়গাগুলো ব্যবহার করবেন। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব, এখন জায়গাগুলো খালি ছিল। জুলাই সিটি ফাউন্ডেশনে কাজ করতে দেখেছি, সাথে কাজ করতে দেখে। এছাড়া জাতীয় নাগরিক কমিটিতে তাকে আমরা দেখেছি। এছাড়া থাকবেন নাহিদা সারোয়ার নিবা, আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন। তো আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আছি সামনে রাস্তা মানিক মিয়া এভিনিউতে, এবং আপনাদের বলতে চাই যে হাজারো মানুষ দুপুরের পর থেকে বিভিন্ন
এবং আজকে যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা এসে পৌঁছেছেন। এখানের মধ্যে জামাতের ইসলামীর নেতৃবৃন্দ এসেছেন, সাধারণ এবং গণসংহতির নেতৃবৃন্দ এসেছেন, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এসেছেন। বিএনপি থেকে কোনো নেতাকর্মীকে দেখিনি, তবে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া আইন শৃঙ্খলার বিষয়টি সম্পর্কে আমরা আপনাদেরকে জানাতে চাই, এখন পর্যন্ত আমরা সুশৃঙ্খলভাবে বা বিশৃঙ্খলা দেখিনি। শৃঙ্খলা পরিস্থিতি এখানকার স্বাভাবিক রয়েছে। প্রায় বাংলাদেশের অন্যান্য যত জেলা রয়েছে সেই জেলা থেকেও কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা রয়েছে, সেই জেলা থেকেও কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা এখানে আসছেন এবং জড়ো হচ্ছেন। এখন পর্যন্ত আমরা যতদূর দেখছি প্রায় 50,000 কিংবা লাখের কাছাকাছি মানুষ এই মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছে এবং এখনো মিছিল নিয়ে জড়ো হচ্ছে এই মানুষেরা। এবং যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী আমরা দেখেছি যে মাহিন সরকার, আরিফ ইসলাম সহ যারা সম্মুখ শ্রেণীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন তারা এখানে এসেছেন। এবং নবগঠিত যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, তা যদি জনতার আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত না করে তাহলে তাদের এই আত্মপ্রকাশ ব্যর্থ হবে। বা আজকে যে আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত। তো এই মুহূর্তে যে পরিমাণ মানুষ আপনাদেরকে আমরা দেখাতে চেয়েছিলাম তা ছিল এখানকার সর্বশেষ সংবাদ। তো এখন পর্যন্ত যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা যারা আহ্বায়ক কমিটির সদস্য বা যারা নেতৃবৃন্দ হতে পারেন তারা এখানে উপস্থিত হতে না পারলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শহীদ সদস্য সহ অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। তো এই ছিল আমার কাছে আপনাকে ধন্যবাদ মোহনা। দর্শক, ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। রমজানকে কেন্দ্র করে দেশের বাজারগুলোতে সবজির দাম স্বাভাবিক থাকলেও মাছ মাংসের দামে তারতম্য দেখা গেছে। চট্টগ্রাম, কুষ্টিয়া, নোয়াখালী, ময়মনসিংহ ও বরিশালের বাজারগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। একদিকে ছুটির দিন, অন্যদিকে একদিন পরেই শুরু মাহে রমজান। তাই চট্টগ্রামে রোজার বাজার করতে ভিড় জমিয়েছে ক্রেতারা। বাজারে খেজুর, বেগুন, কাঁচামরিচের দাম নাগালের মধ্যে থাকলেও বাড়তি মাছ মাংসের দাম। তবে সংকট রয়েছে বোতলজাত ভোজ্য তেলের। আজকে আলুর দাম বাড়ছে, পেঁয়াজের দাম স্থিতিশীল আছে, বুটের দাম বাড়ছে, কিছুটা মিঠার দাম বাড়ছে, তারপর তোমার চিড়ার দাম বাড়ছে, তেল তো নাই। এই পাশে প্রতিটা প্রোডাক্টই আপনার 10 টাকা 5 টাকা করে বাড়তে চলতেছে। এইভাবে আমাদের মতো যে মধ্যবিত্ত বা নিম্ন আয়ের যে মানুষে এগুলা কিনে খাওয়া খুব টাফ ব্যাপার হয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় ভিন্ন চিত্র। হাতে গোনা 2-1টি পণ্যের দাম বাড়লেও অধিকাংশ পণ্যের দামই ক্রেতাদের নাগালের মধ্যে। রমজানের প্রধান উপকরণ ছোলা বিক্রি হচ্ছে আগের মতোই 100 টাকা কেজিতে, আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, শসা 60 টাকা কেজি। মাছের বাজার কিছুটা চড়া হলেও মুরগির বাজার স্বাভাবিক। তেল আর চাউলটা একটু সংকট, তাছাড়া বাজারে এভরিথিং মালেরই দাম কম। মুরগির দাম এখন কম, রমজানের আগের চায়ের তুলনায় এখন মুরগির 40 টাকা। বাজার মনিটরিং এর দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, রমজানে পণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। এখন আমরা রমজানের প্রতিদিন সকাল বিকাল কয়েকটি টিম মিলে বাজার মনিটরিং করব। এই মুহূর্তে বাজার স্থিতিশীল আছে এবং স্বাভাবিক আছে। আমরা আশা করি এই পুরো রমজান জুড়ে বাজার স্থিতিশীল স্বাভাবিক থাকবে। এদিকে নোয়াখালী ও ময়মনসিংহের বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও বাড়তি মাছ মাংসের দাম।
ময়মনসিংহে বেগুন কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়, লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা, ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। গরু বেশি দামি ব্যস্ত আছে, আমরা 680 টাকা মাইকিং মেরে দিচ্ছি, এখন দাম বাড়তি, সবখানে এই দাম। বরিশালে রমজানকে কেন্দ্র করে বেড়েছে চিরা, বুট ও আলুর দাম। মাছের বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে সব ধরনের মুরগির দামে। এতে ক্রেতারা ক্ষোভ জানালেও বিক্রেতারা বলছেন আমদানি কমায় দাম বেড়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক। নিত্যপণ্যের দাম নাগালে রাখতে ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। প্রতিদিন রাজশাহী নগরীর 2000 পরিবার পাচ্ছে এসব পণ্য। রমজানে ট্রাকের সংখ্যা ও পরিবার বাড়ানোর পরিকল্পনা আছে টিসিবির। কাজী শাহেদের প্রতিবেদন। নিত্যপণ্যের দাম নাগালে রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ট্রাক সেল চলছে নগরী জুড়ে। প্রতিদিন 10টি ট্রাকে করে দেয়া হচ্ছে 5 পণ্য। সয়াবিন তেল প্রতি লিটার 100, মসুর ডাল প্রতি কেজি 60, চিনি 70, ছোলা 60 ও খেজুর 155 টাকা কেজি দরে মোট 588 টাকায় প্রয়োজনীয় 5 পণ্য পেয়ে খুশি ক্রেতারা। কম দামে দিলে তো আমরা খুশি, আমরা খেয়ে বাঁচবো, গরিব মানুষ, বেশি দামে তো কিনতে পারি না। কম দামে মাল পেয়ে আমরা অনেক খুশি, জি, কিন্তু এই মালটা আমরা চাই রমজান মাস পর্যন্ত থাকুক। প্রতিদিন 2000 পরিবারকে দেয়া হচ্ছে এসব পণ্য, ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। সকাল থেকে দাঁড়িয়ে আছি এ পর্যন্ত, ডায়াবেটিস মানুষ, চোখে দেখতে পাচ্ছি না, চোখে দেখতে পাই না, তারপরে প্রেশারের মানুষের তখন গা হাত পা কাঁপা ধরে গেছে। মানে কঠিনই অবস্থা, আমি কোন বুড়ে আসছি আর কেবলই পাইলাম ঠেলা মেলা, মানে সিরিয়াল নাই। টিসিবি কর্তৃপক্ষ জানায় বর্তমান কার্যক্রমের পাশাপাশি রমজানে বৃদ্ধি পাবে ট্রাকের সংখ্যা, বাড়বে কার্যক্রমের পরিধিও। রাজশাহী সিটি কর্পোরেশনে 2000 পরিবারকে এই পণ্যগুলো দিচ্ছি রমজান উপলক্ষে। সেই ক্ষেত্রে আমাদের প্রধান কার্যালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে জানতে পারছি যে এটার পরিমাণ 3000 থেকে 4000 হওয়ার সম্ভাবনা রয়েছে। রমজানে চাল সহ আরও কিছু পণ্য যুক্ত করার পরিকল্পনা আছে টিসিবির, যা শুরু হবে 5 মার্চ থেকে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মুন্সিগঞ্জ ও লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 3 জনের। শুক্রবার সকাল 6:30টার দিকে এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক বিকল হলে মহাসড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে চাকা ঠিক করার কাজ করছিলেন চালক ও সহযোগী। এমন সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এদিকে সকালে লালমনিরহাটের আদিতমারিতে বাস চাপায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী চাচা ভাতিজির। তারা কালীগঞ্জ থেকে লালমনিরহাট যাচ্ছিলেন। মোটরসাইকেলটি স্বর্ণামতী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাস তাদের চাপা দেয়। নাবিলা গাড়িটা ঢাকা থেকে ছুটে আসতেছে এবং মোটরসাইকেলটা কালীগঞ্জ থেকে লালমনিরহাটে যাচ্ছে এবং ফাঁকা রাস্তা, মোটরসাইকেলটা ফুল ওনার সাইডে ছিল আর নাবিলা গাড়িটা ডাইন সাইডে, বামের গাড়ি ডাইন সাইডে একবারে মুখোমুখি লাগাই দিয়া। যেখানে গতিসীমা কতটুকু হবে সেটা ঠিক করা নাই, যেহেতু এটা টেকনিক্যাল প্রশ্ন, তো সেই কারণে আমি মনে করি যে আমরা রোডস অ্যান্ড হাইওয়েজকে ডেকেছি, গতিসীমা তারা ঠিক করে দিবে এবং এখানে সেভাবে গতিসীমা কতটুকু হবে সর্বোচ্চ সেটা ঠিক করে দিবে। ইলিশ রক্ষায় পদ্মা মেঘনার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে মধ্যরাত থেকে। নিষেধাজ্ঞা থাকবে 30 এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যে নদী থেকে ফিরতে শুরু করেছে জেলেরা। তবে সামনে রমজান হওয়ায় দুশ্চিন্তায় জেলেরা। খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তার দাবি তাদের। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট। মাছ ধরা নৌকা ট্রলার নিয়ে নদী থেকে ফিরতে শুরু করেছেন জেলেরা। অনেকেই ইতোমধ্যে ফিরে এসে লেগেছেন জাল ও নৌকা মেরামতে। মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলার 5টি অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। এই সময়ে সরকারিভাবে চাঁদপুরের 40,005 জন জেলেকে দেয়া হবে মাসে 40 কেজি করে চাল। তবে এর পাশাপাশি নগদ টাকা দেওয়ার দাবি জেলেদের। আমরা তো জালুড়ি এলাম, কিস্তির ঝামেলা আছে, সাররা করে তালা সবাই তো আর কিস্তি চালাইতে পারবো না, এটা তো আমার করে কোনো একটা ব্যবস্থা করে। আর যে চাল ভাত দেয় আলহামদুলিল্লাহ তো ভাই, আর আমার পাশাপাশি কিছু যে নগদ অর্থ সহযোগিতা করে, হুদা চাইল তার দুটো ভাত খাওয়ান জানা। মৎস্য আহরণ বন্ধ হওয়ায় ভোলার জেলেদের দাবি সহায়তার সঠিক বন্টন। 2 মাস আমরা খাইমু কি, রমজান মাস সামনে, আমরা চলমু কিভাবে? এখন মাছ ধরতে পারলাম না, এখন 2 মাসে বহুত কষ্ট হবে আমাদের, খাইতে লইতে চাইল পাদের অনেক সমিতির
কিভাবে আমরা সম্ভব করবো এগুলো? নিষেধাজ্ঞার সময়ে আইন অমান্য করে মাছ শিকার করলে জেল জরিমানার পাশাপাশি বাতিল হতে পারে জেলে নিবন্ধনও। সতর্ক করলেন শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা। এই 2 মাস যাতে মাছ না ধরে এই জন্য জেলেদেরকে ব্যাপক সচেতনতা করার জন্য ব্যাপক প্রচারণার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই আইন অমান্য করে কেউ যদি মাছ ধরতে নামে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলায় 2 লাখের অধিক জেলে বেকার কর্মহীন থাকবেন 2 মাস। তবে সহায়তার আওতায় পড়বেন নিবন্ধিত 70,000 জেলে, আর শরীয়তপুরে নিবন্ধিত জেলে আছেন 26,000। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। কিছুক্ষণের মধ্যে আত্মপ্রকাশ ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আয়োজন ঘিরে সমবেত তরুণদের উচ্ছ্বাস। আমাদের ছাত্র জনতার জীবন দিয়েছে একটা সোনার বাংলাদেশ গড়ার। আমরা চাই যে এই নতুন রাজনৈতিক দলের হাত দিয়ে একটি সোনার বাংলাদেশ গঠন হোক। আসলে এই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা একটি ন্যায় ভিত্তিক এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাজ করার জন্য চেষ্টা করি। অনেকটা স্থিতিশীল নিত্য পণ্যের বাজার, দাম নাগালে রাখতে রাজশাহীতে শুরু ট্রাক সেল কার্যক্রম। রোজায় বাড়বে পরীক্ষা এবং ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় শুরু হচ্ছে মাছ ধরার 2 মাসের নিষেধাজ্ঞা। তীরে ফিরছেন জেলেরা, বাড়ছে দুশ্চিন্তা। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।